সম্প্রতি ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো একটি নিউজ জোরালোভাবে প্রকাশ করেছে যে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। সত্যি কি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছাড়ছেন? আর রিয়াল মাদ্রিদ ছাড়লে তার পরবর্তী ঠিকানা কোন ক্লাবে, আর কেনই বা তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন? আপনি যদি প্রকৃত একজন ফুটবল প্রেমী হন অথবা রিয়াল মাদ্রিদ সাপোর্টার বা ভিনির সাপোর্টার, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো আপনার মনে আসবেই। প্রথমত, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগদানের পরেই রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা বুঝতে পেরেছিল কিলিয়ান এমবাপ্পের সাথে ভিনিসিয়াসের একটি দ্বন্দ্ব তৈরি হবে। কেননা পিএসজিতে মেসি নেইমারের সঙ্গে এমবাপ্পের দ্বন্দ্ব সবাই জানে, তবে সেটা যে এত তাড়াতাড়ি হয়ে উঠবে কেউ বুঝতে পারেনি। করিম বেনজেমা ক্লাব ছাড়ার পরে একটা সময় রিয়াল মাদ্রিদের মেইন ম্যান হয়ে উঠেছিল ভিনিসিয়াস জুনিয়র, এবং পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল তারা। এরপর সম্প্রতি কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার পরই তিনি সর্বোচ্চ বেতনভুক্ত প্লেয়ার হয়ে যান, আর যেটা মেনে নিতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র। ইউরোপীয় কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছে একটা দাবি করেছে, যেখানে তিনি বলেছেন যে রিয়ালের সর্বোচ্চ বেতনদারী প্লেয়ার তিনি হতে চান। মোটামুটি বোঝা যাচ্ছে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়ালের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। মূলত এমবাপ্পে দলে আসার পরই সমস্যাটা তৈরি হয়। অবশ্য এটা কতদূর সত্যি তা এখন পর্যন্ত জানা যায়নি। কার্লো আনচেলত্তি থাকাকালীন রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম মোটামুটি ঠিকই ছিল। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে উলটপালট হয়ে যায় সবকিছু, যেখানে রদ্রিগোর মতো প্লেয়ারকে প্লেন টাইম দেন না তিনি। শোনা যাচ্ছে রদ্রিগোকেও বিক্রি করে দেবে রিয়াল মাদ্রিদ। তবে এখন দেখা যাক ভিনিসিয়াস জুনিয়র সবকিছু মেনে নিয়ে রিয়ালে থাকেন কিনা। অবশ্য রিয়ালকে ভিনিসিয়াস নিজের ঘর মনে করেন, যা অনেকবার বলেছেন সংবাদ মাধ্যম।